ডকুমেন্টেশনের দিকটা আমরা যদি বলি, জাতিসংঘ ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি তারা যে প্রতিবেদনটা করেছে এবং তারা প্রায় 1400 শহীদের তালিকা করেছে এবং জুলাইয়ের ঘটনাগুলো তুলে ধরেছে, এটা একটা নিঃসন্দেহে একটা বড় ডকুমেন্টেশন আন্তর্জাতিক পর্যায় থেকে, জাতিসংঘ হিউম্যান রাইটস কমিশন থেকে। এগুলো জুলাইকে বাঁচিয়ে রাখার বা জুলাইকে প্রজন্ম থেকে প্রজন্ম তুলে ধরবার একটা প্রয়াস। ফেসিবাদ আর ফিরে আসবে না, হাসিনা ফিরে না আসুক সেটা তো নাই, হাসিনার মতো অন্য কেউ যেন হাসিনা হয়ে উঠতে না পারে। গতকালও একজন বলছিল যে শাপলায় তো কোনো গণহত্যা হয়েছে এরকম কোনো রিপোর্ট আমরা মিডিয়াগুলোতে পাই নাই, বিবিসি তো বলছে হয় নাই, সরকার বলছে হয়েছে, সন্দেহ আছে, আমি সন্দেহ করি হয়েছে বা হয় না। আচ্ছা বুঝলাম 58 জন হন, একজন হইলেও তো খারাপ। মানে এভাবে করে জিনিসটাকে নর্মালাইজ করা, যে হাসিনার বয়ানটাকে উৎপাদন করা, যেই ফেসিবাদের বিরুদ্ধে যে দীর্ঘ লড়াই আমরা করলাম, দীর্ঘ 14-15 বছরের লড়াই শেষে আমরা একটা বিজয় অর্জন করলাম, এই লড়াইটা যেন আমাদেরকে বারবার করতে না হয়, সেই লড়াইটা আমাদের করতে হবে। জুলাইয়ের ডকুমেন্টেশনের জায়গায় একটা বড় প্রতিবেদন হচ্ছে যেটা জাতিসংঘের প্রতিবেদনটা, এই প্রতিবেদনটা আমার বইটা আমার হাতে আছে, জুলাই অভ্যুত্থান মানবাধিকার সংকট ও সমাধান। এই ডকুমেন্টেশনটা একটা বড় দলিল যে জুলাইকে ভবিষ্যতে অস্বীকার করবার বা জুলাইকে কেউ হেয় করবে, এই স্কোপটা দূর হবে এটা দিয়ে। এরকম আরো কাজ হওয়া দরকার।